বালের এক সিস্টেম করছে, হলের ভিতর থাকতে হলে রাজনীতি করতে হবে। আমি কেন এমন একটা সংগঠনের রাজনীতি করবো যে সংগঠনের নীতি নৈতিকতা আদর্শের সাথে আমার কোনো কিছু যাই আসে না? হ্যাঁ, কোনো কিছু কোনো ঠিক নাই, যাদের কোনো মূল্যবোধ নেই, এই করবো আমি? এই রাজনীতি করে আমার হলে থাকতে হবে? এটা কেমন কথা আমার বল? হ্যাঁ, কেমন করতেছিস কেন? রাস্তে কথা কর, তুই জানিস পাশের রুমে আর একখান আছে, শুনলে সমস্যা হবে। বাসের ব্যবস্থা জায়গায় আমি তোদের জায়গায় যে কথা বলতেছি নাকি? আজব ব্যাপার। আমি আমার কথা বলতে পারবো না আমার ঘরে বসে বসে? জিম শোন, আমি এইসব স্বৈর শাসন মাসন এইসব আমি মানি না, বুঝছস? এক কথায় সারা জীবন শুনে আসছি যে একটা দেশে যদি একটা সরকার অনেক বছর ধরে থাকে তাহলে সেই দেশের উন্নতি হয়, সেই দেশে আর্থিকভাবে বল বা যে কোনো জায়গা থেকে বল, সব জায়গা থেকে উন্নতি হয়। আমার দেশে হইতেছে কোনো কিছুরই কোনো ঠিক ঠিকানা নাই, সব চুষা খায় ফেলতেছে। বেটা আগে যা চুষতে এখন আরো 3 গুণ বেশি চষে। হ্যাঁ, বিদ্যুৎ বিল কত দিতেছস? কি আছে আমগো এই জায়গায়? কোন ইলেকট্রনিক্স আছে? একটা বাল্ব জ্বলে, বিদ্যুৎ বিল বেশি দেয় না? বাজারে জিনিসের দাম কত পড়ছে জানোস? হ্যাঁ, সয়াবিন তেল পাওয়া যেতেছে না। বেটা খাবি কি দেয়া তুই? হ্যাঁ, এই যে কথা বলতেছি, কথা পর্যন্ত বলা যাবে না, আমার থামাই দিতেছস। বাক স্বাধীনতা নাই আমার দেশে। যেখানে আমার বাপে জন্মাইছে, আমি জন্মাইছি, আমার পোলা জন্মাইবো, ওই দেশে আমার বাক স্বাধীনতা নাই। ফলাইতে দেশে থাকুম আমি? আমার বল তুই। হ্যাঁ, আমার সিকিউরিটি নাই বেটা, কথা বলে দিব কোপ। ফেসবুকে কিছু লেখা যাবো না, অ্যারেস্ট করে লেগে যাবো। আমি যে কারো কাছে যে বিচারটা দেবো, সেই বিচারটা দেবো কার কাছে? এই মানুষটাই তো নাই। যারা বিচার করবো হ্যাঁ ধরে লেগে যেতেছে, হ্যাঁ গুম করে দিতেছে। এমনি করে কেমন নেবো ভাই? হ্যাঁ, ভোটের অপশনটা তো খুলে রাখে নাই। যেমন মন চায় তেমন, ছোটবেলায় স্কুলে করছি না, যেমন খুশি তেমন সাজো, অমন চলতেছে দেশের ভিতরে। আর আমি কথা কতে পারবো না? আমি কথা কমু? কে কি করবো ক? কোপ দিব, কোপ দিতে ক? গুম করে দিব, গুম করে দিতে ক? আমার মুখ থামবো না। আমি আমজনতা, আমি রাজনীতি করতে পারবো না। আমি আমজনতা হবো কোনোদিন যদি মনে হয় কোনো রাজনীতিবিদদের সাথে আমি মিশতে পারুম, ও আদর্শ ঠিক আছে, ওই দিন আমি পলিটিক্স করুম। এসব আমি করতে পারুম না। হ্যাঁ, ক্যাম্পাসের ভিতর দেখছো যে আমলা গো পোলাবাইন গুলা কত দামি গাড়ি নিয়ে আসে? হ্যাঁ, ওগো বাপে বেতন কয় টাকা পায়? হ্যাঁ, এত দামি গাড়ি কোত্থেকে কেনে? আমি তো 2 কিডনি বেচে সারা জীবন দিয়ে দিলে গাড়ি কিনতে পারুম না। কেউ দেখে না, কোনো কিছু ঠিক ঠিকানা নাই, দেশটাকে বেচা খায় বলতেছে দিনের পর দিন। অগর নাকি ডরায় আবার হইতেছে আমার চুপ থাকতে হইব। আরে বেটা, অগর থুতু মারা উচিত। তুই যা মুইতে যাগো, আমি কইতেছি জিন, তুই যে একটু হিজু কর। শব্দ, তুই ভয় না পারলেও এরম বহুত লোক ভয় পায়। শব্দ, আরো একটা কথা কই, খালি তুই এরম বুঝিস নি, বহুত লোক এইসব জিনিস বোঝে, বহুত লোক সবকিছু জানে, কিন্তু কেউ কোনো কথা করছে না। কিসের জন্য? তাও তুই খুব ভালো মতো জানিস। শোন, নিজের জীবনে ঢুকিলে কোনো কাম করার দরকার নাই। তোকে আমি ভাইয়ের মতো মনে করি, তোকে আমি তাই এই কথাটা পেলাম। আর তুই কিসের জন্য ফেসবুকে খালি পোস্ট দিস? হ্যাঁ, তোর কি সমস্যা? সকালবেলা ঘুমতে উঠি দেখি যে তুই হচ্ছে দুর্নীতি নিয়ে পোস্ট দিস, দুপুরবেলা দেখি সরকারের বিরোধী পোস্ট দিস, সন্ধ্যার সময় দেখি তুই কোটা বিরোধী পোস্ট দিস। কিসের জন্য তোর সরকারের বিরুদ্ধে পোস্ট দেওয়া লাগবে? কি স্ট্র্যাটেজি? তুই গ্রাজুয়েট না, আমি গ্রাজুয়েট না, তোর আমার চাকরি হয় না। ইন্টার পাস একটা পোলার চাকরি হয়ে জায়গা, হ্যাঁ, তা আবার সরকারি চাকরি। এইসব চাকরির ভিতরে যে সিন্ডিকেট চলতেছে,